আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আহ কেমন গরম পড়ছে আপনাদের ওখানে? আমাদের এখানে তো খুব গরম পড়েছে। তো যারা লাইভ ক্লাস দেখছেন তাদেরকে বলবো আপনার এলাকায় গরম কেমন পড়লো, কত ডিগ্রি পড়লো, আহ সেটি জানাবেন। আমাদের এখানে প্রায় 36 ডিগ্রি মতো গরম দেখা যাচ্ছে আমার মোবাইলের আহ ইয়েতে, ওয়েদার ফোরকাস্টে। তো যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি আবার অনুরোধ করব, আহ, যে যেখান থেকে দেখছেন কমেন্টে লিখুন কে কোথা থেকে দেখছেন, তাহলে ভালো লাগবে। আপনাদের সাথে পরিচিত হতেও ভালো লাগবে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বিগু সমাস। দ্বিগু সমাস নিয়ে আলোচনা করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মেহেদী হাসান, আছি বান্দরবান সরকারি কলেজে কর্মরত অবস্থায় এবং 34তম বিসিএস এর একজন সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য। আহ, আমার হোম ডিস্ট্রিক্ট বান্দরবান, এবং আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি। পাশাপাশি আহ উম, গবেষণার কাজে যুক্ত আছি। তো যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগত। তো দ্বিগু সমাস নিয়ে আলোচনা করার আগে আমি যেটি বলবো, দ্বিগু, আমরা যদি শব্দটা একটু খেয়াল করি, দ্বিগু, এখানে এই দ্বি শব্দটা আমরা একটু যদি বিবেচনা করি, দেখি যে দ্বি মানে কি বোঝায়? দুই বোঝায়। তাহলে দুই জিনিসটা কি? দুই জিনিসটা হচ্ছে যে একটা সংখ্যা। এখন প্রশ্ন আসতে পারে, গু অর্থ কি? এখন অনেকে মনে মনে প্রশ্ন করছে, ছি ছি স্যার এগুলো কি বলে, ছি 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 রে ননি ছি। হ্যাঁ, স্যারে কি বলে এগুলো, গু অর্থ কি? আসলে এই গু বলতে আমরা যে গু বুঝি, আমাদের যে মল ত্যাগ করার যে এটা, সেই গু না। এখানে গু দ্বারা আসলে বোঝাচ্ছে সমষ্টি। ঠিক আছে? এখানে গু দ্বারা সমষ্টি বোঝায়। তো আমরা দ্বিগু সমাসে মূলত সংখ্যার সমষ্টি যখন বুঝাবে, বা আমরা এটাকে আরেকটা কথা বলতে পারি, সমাহার, সংখ্যার সমাহার যখন বুঝাবে, তখন সেটাকে বলা হয় দ্বিগু সমাস। আমরা বিস্তারিত এখন আলোচনায় যাব। আহ আপনাদেরকে একটু বলে রাখি, যারা আমার ভিডিও দেখছেন তাদের যদি আমার ক্লাস নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে, আহ, তাহলে আমি আপনাদেরকে আমার এই যে নিম্নের মোবাইল নাম্বারটা দেওয়া আছে, সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করার জন্য অনুরোধ করব। এবং যারা আমার আহ, সরাসরি এই লাইভ ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা কমেন্টে প্রশ্ন লিখুন, অথবা ইনবক্সে আমাকে, পেজের ইনবক্সেও প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে এই ছবিটা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি যে চারটা রাস্তা একসাথে এসে এক জায়গায় মিলিত হয়েছে। হুম। তো এখানে আমি একটা প্রশ্ন করেছি আপনাদেরকে, যে চৌরাস্তা কি সমাস এবং কেন? আমরা যদি এটার ব্যাখ্যা একটু বিবেচনা করি তাহলে দেখতে পাবো যে চারটা রাস্তা এখানে চার দিক থেকে এসেছে। একটা রাস্তা এদিক থেকে, একটা এদিক থেকে, একটা এদিক থেকে, একটা এদিক থেকে, এবং চারটা রাস্তা এসে এই যে এখানে এসে কি হয়েছে, মিলিত হয়েছে। তাহলে এখানে একটা, তারা যুক্ত হয়েছে পরস্পরের সাথে। তাহলে এখানে একটা তাদের সমাহার হয়েছে। ওকে। তাহলে যেহেতু চৌরাস্তা মানে, চৌ মানে আমরা বুঝি যে কি, চৌ মানে বুঝি আমরা চার। ওকে। তো এই চারটা রাস্তা যখন একটা জায়গায় এসে মিলিত হয়েছে, তখন সেটা হয়ে গেল চৌরাস্তা। তাহলে চার রাস্তার সমাহার, চার রাস্তার সমাহার। তাহলে আমি চার, এটা একটা সংখ্যা, এবং সমাহার সমষ্টি বোঝাচ্ছে। যখন সংখ্যার সমাহার বোঝাবে তখন সেটাকে বলা হয় কি সমাস? আমরা এই যে এখন যেটা করছি, সেই দ্বিগু সমাস। ওকে, মনে থাকবে। এভাবে যখন সংখ্যার সমাহার বোঝাবে তখন সেটাকে বলা হয় দ্বিগু সমাস। আমরা দ্বিগু সমাসের যদি আহ ইয়েটা দেখি, সংজ্ঞাটা দেখি, সে সংজ্ঞাতে কি বলা হয়েছে দেখি। যে সমাসে পূর্বপদ সাধারণত সংখ্যা এবং পরের পদ কোনো বিশেষ্য হয়। খেয়াল করেন, আমাদের পূর্ব পদটা একটা সংখ্যা হবে এবং পরের পদটা কি হবে, একটা
বিশেষ্য হবে। ওকে, এই যে যে বিশেষ্য না হলে, এই যে যে আমাদের বিশেষ্য, বিশেষ্য মানে কি বোঝাচ্ছে? বিশেষ্য মানে বোঝাচ্ছে এটা একটা নাউন। তাহলে আমাদের এই আমরা এখানে যে উদাহরণগুলো দেখতে পাচ্ছি, দ্বিপদী, ত্রিলোক, চতুর্বেদ, হ্যাঁ, এখানে এগুলো সবগুলো হচ্ছে আমাদের এক একটা নাউন। এই বিশেষ সংখ্যার সাথে নাউনের মিলনের ফলে আরেকটা বিশেষ্য পদ গঠন করে। এই যখন এই বিশেষ্য পদটা গঠন করে তখন সেটাকে বলা হচ্ছে যে কি, দ্বিগু সমাস। খেয়াল করেন, এখানে এই বিশেষ্য সংখ্যার সাথে সংখ্যা প্লাস বিশেষ্য, সংখ্যা প্লাস বিশেষ্য সমান আরেকটা কি পদ হচ্ছে আমার, বিশেষ্য। ওকে, সংখ্যার সাথে বিশেষ্য যুক্ত হওয়ার ফলে আমাদের এখানে একটা আরেকটা বিশেষ্য পদ তৈরি হচ্ছে, তখনই সেটাকে বলা হচ্ছে আমার দ্বিগু সমাস। আমরা এখানে যদি দেখি দ্বিপদী মানে দুই পদের সমাহার বা দুইটা পায়ের সমাহার দ্বিপদী, ত্রিলোক তিন লোকের সমাহার বা তিন কালের, হ্যাঁ, চতুর্বেদ চার বেদের সমাহার চতুর্বেদ। তাহলে এই যে এখানে সংখ্যা আর পদ, এটা হচ্ছে যে সংখ্যা, দুই হচ্ছে এটা কি সংখ্যা, আর পদ হচ্ছে যে কি বিশেষ্য, পদ হচ্ছে আমার বিশেষ্য, আর দ্বিপদী এটা দ্বারা আমার কি বোঝাচ্ছে, বিশেষ্য। একইভাবে চতুর্বেদ, হুম, এখানে চার হচ্ছে সংখ্যা আর বেদ হচ্ছে কি নাউন বা বিশেষ্য। ওকে, এভাবে নাউন প্লাস সংখ্যা প্লাস বিশেষ্য বা নাউন যুক্ত হয়ে আরেকটা বিশেষ্য গঠন করলে তখন সেটাকে বলা হচ্ছে আমার দ্বিগু সমাস। আপনাদের এত কিছু যদি মাথায় না থাকে, জাস্ট এতটুকু মনে রাখলে হবে যে সংখ্যার সমাহার বুঝালেই তখন সেটাকে বলা হয় দ্বিগু সমাস। তো সরি, এই বিষয়টা আমি একটু বলে রাখি, আপনারা যারা আমার লাইভ ক্লাস দেখছেন তাদেরকে বলবো যে আমি বান্দরবান সরকারি কলেজে বাংলা অনার্স আছে, এখানে অনার্স এর সাবজেক্ট পড়াতে হয়। তো আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট নানা জটিলতার কারণে, ফ্যামিলি নিড কারণে ক্লাস করতে পারেন না নিয়মিত। তো তাদের সাহায্য করার জন্যই আমি একটা অনলাইন কোর্স লঞ্চ করেছি। এটা মূলত রেকর্ডেড ক্লাস, এবং সেই রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে আমি উম, বিভিন্ন অনলাইন ক্লাস নিয়েছিলাম আগে অনার্সের স্টুডেন্টদেরকে। তো প্রতিটা ইয়ারের প্রতিটা কোর্সের অপশনাল কোর্সগুলো বাদে সেই কোর্সগুলোর রেকর্ডেড ক্লাসগুলোর একটা আমি কালেকশন মাত্র 500 টাকাতে দিয়ে দিচ্ছি। আপনার প্রশ্ন আসতে পারে যে 500 টাকা না দিয়ে ফ্রি তো দিতে পারতেন। আসলে আমি যখন ফ্রি দিব, হ্যাঁ, তখন এটা অনেকেই গুরুত্ব দিয়ে দেখবে না, হয়তো বা যখন 500 টাকা দিয়ে নিবে তখন কিন্তু সে গুরুত্ব দিয়ে এটা দেখবে। তো যারা আহ, আমার অনলাইন ক্লাস করেছেন তারা জানেন যে আমার ক্লাসগুলো কেমন। আলহামদুলিল্লাহ, যারা নিয়মিত ছিল ক্লাসে তারা সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে। তো ইনশাল্লাহ আপনারা যদি যারা অনলাইনে বাংলা অনার্সের কোর্স করতে চান, তারা যদি এই কোর্সটি নিতে চান, অনলাইন বাংলার অনার্সে যারা আছেন তারা আমাকে ইনবক্স করুন। আপনাদেরকে একটা ইমেলের মাধ্যমে গুগল ড্রাইভে আমি এই ভিডিও লেকচারের ফাইলগুলো শেয়ার করে দিব। এবং এই ভিডিও লেকচারের সাথে আপনারা আরো কয়েকটা জিনিস ফ্রি পাবেন। সেটা হচ্ছে যে আমার ক্লাসের লেকচার স্লাইডের, হ্যাঁ, ক্লাস লেকচারের স্লাইড, বিভিন্ন নোটস, গুরুত্বপূর্ণ নোটস গুলো যেগুলো যেগুলো দরকার, হ্যান্ড নোটস আছে, পিডিএফ নোট আছে, বিভিন্ন বইয়ের রেফারেন্সের ইয়ে আছে, স্ক্যান কপি আছে এই নোটসের ভিতরে। এবং আরেকটা থাকবে যেটা, সেটি হচ্ছে যে সাজেশন, সাজেশনটা এখানে থাকবে। আর পাশাপাশি আপনারা ক্লাস করতে গিয়ে কোনো কিছু যদি না বুঝেন, সরাসরি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে সেই বিষয়ে আহ, আহ, জেনে নিতে পারবেন। সবাইকে আমি এই সবসময়ের জন্য হোয়াটসঅ্যাপে প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত থাকবো। তো ইনশাল্লাহ যারা কোর্সটা করবেন 500 টাকা আপনাদের বৃথা যাবে না। যদি আপনারা কেউ এই কোর্স কিনে
মনে করেন যে না, এটা আসলে আমার 500 টাকা, এটা হয় নাই, আমাকে জানাবেন, আমি আপনাদেরকে টাকা রিটার্ন করে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা যদি সবগুলো ক্লাস করেন এবং আমার লেকচার, আমার নোটস এবং সাজেশন ফলো করে আপনারা যদি পরীক্ষার হলে যান, ইনশাল্লাহ আপনি অনার্সে ফার্স্ট ক্লাস পাবেন। তো যাই হোক, আমাদের দ্বিগু সমাসের ব্যাস বাক্য তৈরিতে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আমাদের দ্বিগু সমাসের ব্যাস বাক্য তৈরি করার সময় আমরা অনেকেই একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, আমরা বুঝতে পারি না আসলে কি হবে না হবে। হ্যাঁ, তো এরকম যারা আছেন তাদেরকে আমি বলবো যে এটা টেনশনের কিছু নেই। আপনারা এই চার্টটা যদি ফলো করতে পারেন, হ্যাঁ, তাহলে খুব সহজেই আপনারা দ্বিগু সমাসের উদাহরণগুলো অ্যান্সার করতে পারবেন। তো প্রথমেই আসি, আমরা যেমন মনে করেন আনি, আমার সমস্ত পদ, মানে পরীক্ষার প্রশ্নে কিন্তু যদি দেয়া থাকে আনি, হ্যাঁ, সমস্ত পদে, তাহলে আমার এখানে ব্যাস বাক্যে আহ, আহ, আনার কথাটা বলতে হবে। যেমন পাঁচ আনি, ইয়া 5 আনার সমাহার, 5 আনি, ঠিক আছে। তো একইভাবে আমাদের যদি বলে যে আহ, পদই, ওই যে দ্বিপদের, 2 পদের সমাহার দ্বিপদী, 5 সেরের সমাহার পাশুরি, হ্যাঁ, শত অব্দের সমাহার শতাব্দী, ওকে। তো বার্ষিকী, আহ, আহ, 5 বছরের সমাহার পঞ্চবার্ষিকী, পঞ্চবটের সমাহার পঞ্চবটী, পঞ্চনদের সমাহার পঞ্চনদ। এই যে এইভাবে যদি আপনারা এই চারটা মনে রাখতে পারেন, তাহলে খুব সহজেই কি ব্যাস বাক্য তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলছি যে আপনারা ব্যাস বাক্য তৈরি করার দিকে ফোকাস দিবেন বেশি। যত বেশি ব্যাস বাক্য তৈরি করবেন, যতবার সহজে ব্যাস বাক্য তৈরি করতে শিখতে পারবেন, ব্যাস বাক্য তৈরি করা শিখে গেলে আপনি খুব সহজেই কি সমাস নির্ণয় করতে পারবেন। তো আমাদের এখানে ব্যাস বাক্য করার ক্ষেত্রে একটা সতর্কতা আপনাদের মাথায় রাখতে হবে যে কি, যে এই যে ব্যাস বাক্যে যদি সংখ্যার সমাহার না লিখে অন্য কিছু লিখি আমি, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা কি হবে না, তখন আবার ব্যাস বাক্যের যে সংখ্যার সমাহার না দিয়ে অন্য কিছু দিলে সেটা অন্য সমাস হয়ে যেতে পারে। যেমন আমি বললাম যে কি দ্বিপদী, ওকে, আমি দ্বিপদীকে বললাম 2 পদের সমাহার, তখন এটা হবে দ্বিগু সমাস। কিন্তু আমি যদি বলি যে 2 পা আছে যার, এটা যখন বলবো, তখন এটা কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহিতে পরিণত হবে। এটা যেটাই বলি না কেন সেটা সংখ্যাবাচক বহুব্রীহিতে পরিণত হবে। কারণ দেখেন, এই যে 2 পা আছে যার, এখানে কিন্তু আমার দুই যদিও এখানে আছে কিন্তু সমাহার বোঝাচ্ছে না। আমাকে দ্বিগু সমাস হিসেবে এটা ইয়ে করতে গেলে অবশ্যই এখানে আমার সংখ্যা এবং সমাহার দুটোই থাকতে হবে। যেমন সেতার, 3 তার আছে যার, সেতার, এটা কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে আজকে এতটুকুই। আমি আপনাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, এবং যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটি লাইক করার জন্য অনুরোধ করব, ফলো করার জন্য অনুরোধ করব, এবং আমার একটা ফেসবুক গ্রুপ আছে, মেহেদী স্যারের বাংলা ক্লাস, সেখানে আপনারা যুক্ত হবেন। এই পেজে আমি এই যে আজকে যে দ্বিগু সমাসের উপরে ক্লাস নিলাম, এই দ্বিগু সমাসের উপরে কিছু অনলাইন কোর্স, অনলাইনের প্রশ্ন দিয়ে রাখবো, অনলাইন পরীক্ষার, লাইভ পরীক্ষার, আপনারা এখানে সহজে যুক্ত হতে পারবেন। আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে লিংক পাবেন, অথবা আমি পোস্ট আকারে দিয়ে দিচ্ছি, সেখানেও আপনারা পাবেন। আর যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখছেন তারা ডেসক্রিপশনে গিয়ে সহজে সেই লিঙ্কটা খুঁজে পাবেন। আপনাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, পরীক্ষায় অংশগ্রহণ করার আগে আপনারা দ্বিগু সমাসের চ্যাপ্টারটা ভালো করে একবার পড়ে নেবেন। খুব সহজেই আপনারা তাহলে দ্বিগু সমাস আইডেন্টিফাই করতে পারবেন। আমার শুধু ক্লাস করলে হবে না, আপনাকে পড়তেও হবে। তো আপনারা যে যার কাছে যেই বাংলা ব্যাকরণ বই থাকুক না কেন, সেই ব্যাকরণ বইটা পড়বেন। তো দ্বিগু সমাসকে অনেকে আবার কর্মধারয় সমাসে আমাদের ইয়ে করেছে, আমাদের 9-10 এর বইতে। এটা আমাদের দেখার বিষয় না। আমাদের মূল ব্যাকরণে কিন্তু দ্বিগু সমাসকে আলাদাভাবেই কি করা হয়েছে, নির্ণয় করা হয়েছে। তাই আমরা এটাকে দ্বিগু সমাসকে
এভাবেই আলাদা একটা এন্টিটি হিসেবে ধরে নিব। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করার অনুরোধ করছি, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আমি নিয়মিত প্রতিদিনই ইনশাল্লাহ আপনাদেরকে এক এক দিন এক একটা টপিকস নিয়ে আলোচনা করব। আমি এখন সমাস নিয়ে আলোচনা করছি, এরপরে সমাসের পরে আমরা অন্য কোনো ব্যাকরণিক বিষয় নিয়ে আলোচনা করব। আর আরেকটা বলে রাখি, আমি অনলাইনে ইন্টারমিডিয়েটে যারা আছো এইচএসসি 25 পরীক্ষার্থী ব্যাচের শিক্ষার্থীরা, আমি খুব দ্রুত তোমাদের জন্য একটা ফ্রি অনলাইন সেশন চালু করব। তোমরা আমার পেজে যুক্ত থাকতে পারো, বা আপনাদের পরিচিত কেউ যদি থেকে থাকে তাদেরকে এটা বলে রাখতে পারেন যে এই এই পেজে আমাদের বাংলার উপরে একটা অনলাইন ফ্রি ক্লাস কোর্স চালু হবে, তার জন্য এখানে যুক্ত হয়। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আহ, আসসালামু আলাইকুম।